হাই সঞ্জনা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? থ্যাংক ইউ সঞ্জনা। সঞ্জনা, আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই করো তো। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেললে আমি কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দিব, যাদের যেটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আজকে আমাদের টপিকস হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক্সামগুলো নিয়ে। অনেক কোয়েশ্চেন আছে, সো তোমরা কোয়েশ্চেনগুলো করে ফেলো। লাইন কি ডিস্টার্ব করতেছে কিনা? হ্যালো আয়শা। আয়শার কোয়েশ্চেন কি ছিল? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার কবে সার্কুলার দিবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র রিক্রুটমেন্টের প্রসেসিংয়ে আছে, সো এটা নেওয়ার পরে বেশ কিছুদিন দেরি হবে তাদের, মেবি নেক্সট ইয়ার। তারপরে কি ফ্লাই ঢাকা কি চালু হবে? ফ্লাই ঢাকা হ্যাঁ চালু হবে। ফ্লাই ঢাকা চালু হবে, ও প্রসেসিংয়ে আছে, সো তারা চেষ্টা করছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে রান করার জন্য। তোমাদের বিমানে অনেক কোয়েশ্চেন, আমার কাছে অনেক ইমেল এসেছে, মেসেজ এসেছে যে বিমানের কোয়েশ্চেন প্যাটার্নগুলো কেমন হবে, সেগুলো নিয়ে আমি কিছু আইডিয়া দিয়ে দেবো তোমাদেরকে। সো তোমরা যদি একটু হারিয়া জয়েন করে ফেলো তাহলে আমার জন্য সুবিধা হয়। এখানে কারা কারা আছে বিমান বাংলাদেশে জন্য রিটেনের জন্য সিলেক্টেড হয়েছো? কেউ আছো এখানে যারা জয়েন করেছো? আশিক হোসেন তানহা লিখেছো ফ্রিডম এয়ার নামে কি কোনো এয়ারলাইন্স আসছে? এই নামে এখনো কোনো ডকুমেন্টস
ডকুমেন্টসের কাজ হচ্ছে না। সো ডকুমেন্টসের কাজ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যে এয়ারলাইন্সটা আসতেছে। ডকুমেন্টস প্রসেসিংয়ে থাকলে তখন বলতে পারবো যে হ্যাঁ তারা প্রসেসিংয়ে আছে। বিমানের কেউ নেই এখানে? বিমান নিয়ে যাদের কোয়েশ্চেন ছিল তারা কেউ জয়েন করেনি? হ্যালো সুমু, কংগ্রাচুলেশন। তুমি ফার্স্ট স্টেজটা তো তুমি পার করে ফেলেছো, এখন রিটেনের জন্য যেহেতু আছো তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি করে ফেলো, আমার জন্য আনসার করতে সুবিধা হয় তাহলে। আশিক লিখেছো কি আপু, আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্রু ছিলাম 2003 থেকে 2010 পর্যন্ত। আচ্ছা, তারপর কি হয়েছে, তুমি কি জব ছেড়ে দিয়েছো? আচ্ছা, কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হয় সেটা নিয়ে আমি একটু বলি। কোশ্চেন প্যাটার্ন সাধারণত 100 মার্কসের মতোই আর কি মার্কিং করে তারা। তো সেখানে ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, আইকিউ থাকবে, ক্যাবিন ক্রু রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে, দেন হচ্ছে তোমার জেনারেল নলেজ থাকবে, ম্যাক্সিমাম এমসিকিউই হবে, আর রিটেন যেগুলো আছে যদি রিটেন কিছু দিয়েও থাকে সেটা সাধারণত বড় কিছু না, ছোট 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 ম্যাথমেটিক্যাল টার্মসগুলো। ম্যাথমেটিক্যাল টার্মসগুলো দিয়ে আর হয়তো বা কিছু প্যারাগ্রাফ টাইপে লিখতে দিতে পারে আনসিন, সো এগুলো রিটেন হতে পারে, বাট ম্যাক্সিমামই এমসিকিউ হবে। আর রিটেন থাকলে হয়তো আনসারগুলো তোমার 1 সেন্টেন্স 2 সেন্টেন্সে এরকম আনসার করতে হবে। না, কোশ্চেন একদমই কঠিন হয় না, আমার মনে হয় যে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারবে, যারা রেগুলার পড়াশোনা করছে তাদের জন্য আরও ইজি এটা, যেহেতু তারা পড়াশোনার মধ্যে স্টাডির মধ্যেই রয়েছে, সো তাদের জন্য অনেক ইজি হবে ব্যাপারটা। ঝাড়নি আপু, তত্ত্বাবধায়ক সরকার আসার পর আমাদের রিক্রুটমেন্টটা স্থগিত হয়ে যায়। এটা কি রিসেন্ট হয়েছে? তুমি কত সালে লিখেছিলাম? আচ্ছা, আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন বলি, যেমন হচ্ছে তোমার যেমন চুজ দ্য কারেক্ট স্পেলিং দেওয়া থাকবে, সেখানে কারেক্ট কোনটা সেটাকে তোমার মার্ক করতে হবে। তারপরে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড, আইডেন্টিফাই করতে হবে কোনটা কারেক্ট অ্যাডজেক্টিভ। ম্যাথমেটিক্যাল টার্মস আসতে পারে, যেমন হচ্ছে তোমার ইফ 10 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 6 days, how many days will take it for 3 workers to complete the same task, like that, এই ধরনের কোয়েশ্চেন আসবে।
হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল, LCM যেটাকে সংক্ষেপে আমরা বলি, লিস্ট কমন মাল্টিপল 15, 20, 25। সো বুঝতে পারছো কী ধরনের কোয়েশ্চেন। সো আমি চাই যে তুমি যে ক্যাবিন ক্রু যেখানে যে রিলেটেড যে কোনো কিছুতেই তোমাকে গ্রুমিং সুন্দর করে, ড্রেস আপ, গেট আপ সব কিছু সুন্দর করে যাওয়াটাই উচিত। আই প্রিফার দ্যাট। জেনারেল নলেজ হতে পারে যেমন হু ইজ নোন অ্যাজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম। এই ধরনের কোয়েশ্চেনগুলো সাধারণত আসে। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। সো এগুলো হচ্ছে তোমার জেনারেল নলেজের মধ্যে আমরা কাউন্ট করতে পারি। এভিয়েশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, এই ধরনের এখান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেমন হোয়াট ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ আ ক্যাবিন ক্রু ডিউরিং আ ফ্লাইট। এগুলো কাস্টমার সার্ভিস বেস কোয়েশ্চেন। দেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে, লাইক তোমার হচ্ছে প্রিপোজিশন টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেমন শি ইজ রেসপন্সিবল ড্যাশ হ্যান্ডেলিং কাস্টমার কমপ্লেইন্টস। সো এখানে কি হবে, টু, ফর, অ্যাট, ওয়ান। সো এইভাবে অ্যান্সারগুলো দেওয়া থাকবে, তোমাদেরকে কারেক্ট করতে হবে। কোয়েশ্চেন প্যাটার্নগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইজি। দেন তোমার ম্যাথমেটিক্যাল টার্মসে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ইফ দ্য টাইম ইন ঢাকা ইজ GMT +6 ইজ 12 PM, হোয়াট ইজ দ্য টাইম ইন লন্ডন GMT। এই ধরনের কোয়েশ্চেন বেসিক্যালি আসে। তারপরে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ বাংলাদেশ, যেমন রুপি, ডলার, টাকা, রিয়াল। Which country is the largest producer of tea? এটা आंसर হবে চায়না। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? আচ্ছা, শুনে কি লেগেছো আপু? পেজে অ্যাক্টিভ থাকেন না কেন? আসলে আমার মেন জব তো আছে, জানো তোমরা সবাই। সো আমি সময় পেলে তারপরে আসি, যেহেতু এখন তোমাদের বিমানের এক্সামটা চলে আসছে, এই কারণে আমি ভাবলাম যে এখন আসাটা প্রয়োজন, এই কারণেই আসা। আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যালো নূর, অনেকদিন পর মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পরেই আসছি, তোমাদের কারণেই আসা। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জিজ্ঞেস করেছো ইউএস বাংলা, এয়ার এক্সট্রা, ফ্লাই ঢাকা এগুলোতে কবে সার্কুলার কখন হবে? এয়ার এক্সট্রা আপাতত ওদের ক্রু দরকার হবে না, আমি যতটুকু জানি। যখন ওরা রুটগুলো বাড়াবে তখন ওদের ক্রু দরকার হবে। তো আমার মনে হয় না রিসেন্ট ওদের কোনো সার্কুলার হবে। আর ফ্লাই ঢাকা প্রসেসিংয়ে আছে এখন, যারা আছে এনাফ ক্রু। সো তারা হয়তো রিসেন্ট সার্কুলার কোনোটাই আসবে না। আর হচ্ছে ইউএস বাংলা যেটা আছে, ইউএস বাংলা তো দেখা যায় যে এভরি 3 to
4 months পর পর ওরা সার্কুলার দিচ্ছে। সো এখন নিচ্ছে, আবার হয়তো কিছুদিন পর আবার দিয়ে দিবে। এই রিসেন্ট তো ওদের এই সার্কুলারটা এখনও কমপ্লিট করতে পারেনি। সার্কুলার মানে যেটা হয়ে গেল রিসেন্ট ওয়ার্কিং ইন্টারভিউ। সুমু ম্যাম আপনি থ্যাংক ইউ সুমু। মহুয়া কি লিখেছো? মাশাআল্লাহ আপু, অনেকদিন পর লাইভ, অনেকবার ইমেল করেছি তোমার পাইনি, সরি মহুয়া, আমি আসলে দেখতে পারিনি। মিসু আপনি অনেকদিন পর তোমার লাইভ, হ্যাঁ অনেকদিন পরে এসেছি, আসবো ইনশাল্লাহ আসবো, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আসবো। ইউর ওয়েলকাম। আর বিমান বাংলাদেশ আবার কবে সার্কুলার দিতে পারে? বিমান বাংলাদেশ সার্কুলার নেক্সট ইয়ারে দিবে, এই ইয়ারে সম্ভবত আর দিবে না। সো তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো। ইমেল আসে অনেক, বাট লাইভে তো আমি তেমন কোনো কোয়েশ্চেন পাচ্ছি না। ম্যাক্সিমামই আমাকে যারা ইমেল করেছো, মেসেজ কমেন্টস করেছো, তাদের কোয়েশ্চেন একটাই যে বিমান বাংলাদেশে কোয়েশ্চেন কেমন হবে, প্যাটার্নটা। সো ওইটা নিয়েই কথা বলছিলাম। সুমনা, অনেক টেনশনের কারণে একটু স্টাডি করো, আমার মনে হয় যে হয়ে যাবে ইনশাআল্লাহ। অভিষেক, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। অভিষেক, তুমি কেমন আছো? মিম, দুঃখের বিষয় আপু, হাইট ওয়েট সব পারফেক্ট থাকার পরও অনেক বিমান বাংলাদেশ স্ক্রিনিং টেস্ট বাক করেছে আপনার। হাইট ওয়েট ঠিক থাকার পরেও বাক করেছো, তোমার কি কোনো মার্ক ছিল স্ক্রিনিং টেস্টে? তো মানে তোমার কোনো যদি স্পট থাকে, দাগ থাকে হাতে মুখে, তাহলে সেই জন্য কিন্তু তারা একটা মার্কিং করে থাকে। এমডি হানিফ আহমেদ রানা, কালকে আমি মেল করেছিলাম, রিপ্লাই পাইনি। কালকে আসলে আমি মেল চেক করিনি, যেহেতু আমি আসবো আজকে লাইভে, সো চাচ্ছিলাম সবাই লাইভেই কোয়েশ্চেন করুক, আমি আসলে সময় পাইনি। হানিফ রানা, যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন এখানে করে ফেলেন, তাহলে আমি আনসার করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, ইংলিশ কী টাইপের কোয়েশ্চেন থাকে? আমি ইংলিশ নিয়ে কথা বললাম, যেমন প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপরে কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, লাইক হি ডোন্ট লাইক ফ্লাইং, হি ডাজেন্ট লাইক ফ্লাইং, হি ডাজেন্ট লাইক ফ্লাইং, হি ডোন্ট লাইকস ফ্লাইং। তো এরকম 4-5টা অপশন দেওয়া থাকবে, সো ওখানে কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে। দেন হচ্ছে সিনোনিম থাকবে, কারেক্ট সিনোনিমটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেমন অ্যাসিস্টের সিনোনিম কী হবে? হাইন্ডার, হেল্প, ইগনোর, প্রিভেন্ট, এগুলো এই ধরনের কোয়েশ্চেন ইংলিশে থাকবে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেমন প্রিপোজিশন কি বসাতে হবে, টু, ফর, অফ, কোনো একটা সেন্টেন্স দিয়ে প্রিপোজিশন জায়গাটা ব্ল্যাঙ্ক করে দিবে। মহুয়া, কোনো দাগ ছিল না আপু? কোনো দাগ নেই। আচ্ছা, তাহলে আনফর্চুনেট, খুবই আনফর্চুনেট, বাট আসলে লাকটাও ফেভার করতে হয়। যেহেতু মানে ফার্স্ট টাইম ছিল, আমার মনে হয় যে তুমি ট্রাই করো, নেক্সট টাইম ইনশাল্লাহ হয়ে যাবে।
ড্রেস কোড কী ছিল তোমার? তুমি লিখেছো ম্যাম কোনো নেগেটিভ মার্ক আছে? না, নেগেটিভ মার্ক নেই, নেগেটিভ মার্ক নেই। প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে, যেমন হচ্ছে কোনো একটা টপিক্সের উপরে জাস্ট নিজের মতো করে লেখার জন্য হয়তো কোনো একটা প্যারাগ্রাফ দিতে পারে। যেমন আমি এক্সাম্পল হিসেবে কিনতে, যেমন ট্রাফিক জ্যাম বা কোভিড 2021, মানে এই ধরনের কোনো একটা সিচুয়েশন দিয়ে হয়তো বা 500 ওয়ার্ডস, 250 ওয়ার্ডস, এই ধরনের কোনো কিছু দিতে পারে। আচ্ছা, কিছু মিস আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাই, কীভাবে সম্ভব? পার্সোনালি যোগাযোগ করতে বেসিক্যালি আসলে তুমি ইমেল করো, আমি ইমেলে অ্যান্সার দিয়ে দেবো, তোমাকে কোনো সমস্যা নেই। বিমানে কি মেল ক্যাবিন ক্রু? হ্যাঁ, বিমানে তো এখন মেল ক্যাবিন ক্রু নিচ্ছে, অনেকদিন নেয়নি কিন্তু এখন তো নিচ্ছে। এবারই তো তোমার 50-50, মানে 50 মেল 50 ফিমেল ক্যাবিন ক্রু নেবে। সো ওনারা স্টার্ট করেছে। তো সেকেন্ড টাইম আপু, আমি আগে রিটেন ভাগ করেছি, শাড়ি ছিল, ড্রেস কোড আছে। তা তো আমি আই থিঙ্ক যে সব কিছু ঠিক ছিল, বাট ফিজিক্যালি আসলে না দেখে মানে অনেক কিছু বলা যায় না। হয়ে যাবে, তুমি মানে সাথে সাথে যে হয়ে যায় এমন কিছু না, বাট একটা জিনিস পেতে হলে এই জন্য পেশেন্স দরকার, পেশেন্স রাখতে হবে। ম্যাম কত মার্ক? 70 আপ থাকতে হবে, 70 আপ। ম্যাথ কত মার্ক হতে পারে? এটা আইকিউ টাইপ, ম্যাথ আইকিউ টাইপও থাকবে, প্লাস হচ্ছে 20 মার্কস, 20 এরকম থাকবে, 20 to 30 মার্কসের মধ্যে ম্যাথ থাকবে। আইকিউ টাইপের ম্যাথও আসে, আইকিউ টাইপ ম্যাথ আসে, আমি দেখি। যেমন হুইচ নাম্বার কামস নেক্সট ইন দ্য সিরিজ, এটা কিন্তু আইকিউ প্যাটার্নে। আবার এমন হতে পারে 5 + 3 = 28, 6 + 2 = 48, দেন 7 + 4 = 2। সো এই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো আসে। মোয়া, হ্যাঁ তুমি আমাকে ইমেল করো, তোমার সিভিটাও ইমেল করে দিও, প্লাস হচ্ছে তোমার একটা পিক দিও, তাহলে আমি কিছুটা আইডিয়া করতে পারবো। আপু বিমানে মেল ক্যাবিন ক্রু এজ 25 to 32 বাড়ানো হবে কি? এটা আসলে এই মুহূর্তে বলা পসিবল, কারণ এটা বেসিক্যালি আসলে আমরা তো জানি গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হবে বা হচ্ছে। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের একটু ওয়েট করতে হবে। এটা আসলে দেখা যায় যে পারমিশনটা অনেক বড় জায়গা থেকে আসে, কি করতে হবে তাদের সাজেশন নিতে হয়। বেসিক্যালি এটা আসলে মানে ম্যানেজমেন্ট উপরে লেভেলে কথা না বলে এই ধরনের তোমাকে আনসার দেওয়াটা আমার জন্য টাফ হয়ে যাবে। আমি জানতে পারলে অবশ্যই তোমাকে দিব, কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় পসিবিলিটি কম, এজ বাড়ানোর পসিবিলিটি খুবই কম, বিকজ এটা গভর্নমেন্ট পলিসির মধ্যে চলে। তো সো বিমান বাংলাদেশ আমার মনে হয় না এজ বাড়াবে। হাই উষা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক দিন পর।
a long time. Very glad to see you. Thank you so much. সো তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করে ফেলো, আমি কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দিই। মানে কি এবার মানে আমার ফলোয়ার্সদের মধ্যে কি কম টাকা হয়েছে নাকি? অ্যাক্টিভ দেখছি না। আচ্ছা, কোশ্চেন প্যাটার্নটা কী থাকে? আর তোমাদেরকে তো বলেছিলাম জেনারেল নলেজগুলো ওকে নূর, কোনো সমস্যা নেই। সো ম্যাম আবার কবে আসবেন? আসবো ইনশাআল্লাহ। তোমাদের যখন দরকার হয় চলে আসবো, আমাকে কমেন্টসে জানিও বা ইমেল করো, আমি চলে আসবো। হ্যালো মুন্না, হ্যাঁ আমি এতক্ষণ তো বিমানের কোশ্চেন নিয়েই কথা বলছি, রিটেনের জন্যই কথা বললাম কী ধরনের কোয়েশ্চেন আসবে, কী আসবে। বেসিক্যালি তোমরা আমাকে কোয়েশ্চেন করলে আমার আনসারটা দিতে সুবিধা হয়, কোন টপিক্সটা জানতে চাচ্ছ, কারণ আমি বলেই যাচ্ছি। সঞ্জিত আবির, টোটাল কত মার্কের এক্সাম হবে এবং এমসিকিউ? টোটাল ওভারঅল 100 মার্কসের এক্সাম হয়, কখনো 75-এরও হয়েছে। সো ইট ডিপেন্ড 75 to 100 মার্কস। আচ্ছা, কোনো সমস্যা নেই না, তুমি আমাকে কোয়েশ্চেন করো, আমি আনসার করে দিচ্ছি। আর কোন কোয়েশ্চেনের ব্যাপারে জানতে চাচ্ছ একটু ডিটেলস আমাকে বললে আমার সুবিধা হয়। আচ্ছা, আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো কী কী হয় সেগুলো দিয়ে একটু বলে দিই আগে। যেমন হচ্ছে ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, ইংলিশ আইকিউ থাকবে, দেন হচ্ছে ক্যাবিন ক্রু রিলেটেড হয়তো কিছু কোয়েশ্চেন থাকতে পারে, দেন তোমার হচ্ছে জেনারেল নলেজ থাকবে, আমি বিমান স্কিমে সিলেক্ট হয়েছি কিন্তু আমার অ্যাপ্লিকেশন করতে একটু সিসিএর মিস্টেক হয়েছে, এখন এটা নিয়ে কোনো প্রবলেম হবে কি না, এখন কি করবো এটা আমার মনে হয় না মুখ পরবর্তীতে তুমি যখন তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখাবে তখন তাদের সাথে কথা বলে নিও যে এই প্রবলেমগুলো ছিল। এটা হয়তো গতবার ফাইনালি গিয়ে তারা ডকুমেন্টসগুলো যখন চাবে তখন হয়তো এক্সপ্লেন করতে হবে। মুন্না ম্যাম আপনি অনেক অনেস্ট, থ্যাংক ইউ সো মাচ মুন্না। টোটাল মার্কের মধ্যে এমসিকিউ কত মার্কের থাকতে পারে? বেসিক্যালি মানে পুরো কোয়েশ্চেনটাই এমসিকিউ হবে, কিছু কোয়েশ্চেন হয়তো বা রিটেন হতে পারে 40 মার্কস 30 মার্কসের মতো রিটেন আসতে পারে, বাকি সব এমসিকিউ হবে, ম্যাক্সিমামই এমসিকিউ থাকবে। আর রিটেন যদি আসেও, রিটেন এত টাফ কিছু না, ওই হয়তো 1 সেন্টেন্স 2 সেন্টেন্সের আনসারগুলি থাকে না সেগুলো, বা অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, ক্যাব CAAB ক্যাব ফুল ফর্ম কি? তো এই ফুল ফর্মটা যখন লিখতে হবে এটা আমরা রিটেনের মধ্যে ফেলে দিচ্ছি, বাট ইটস অলসো লাইক এমসিকিউ, যদি অপশন দেওয়া থাকবে না, মানে এই ধরনের শর্ট কোয়েশ্চেন আর কি থাকবে। তারপরে আইকাও ফুল অ্যাব্রিভিয়েশন কি? ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। সো এগুলা হচ্ছে কি শর্ট ফর্মে কোয়েশ্চেন থাকবে।
মুন্নার জন্য বলছি। মুন্না হচ্ছে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি যেগুলো আছে এমসিকিউ এই ধরনের। চুজ দ্য কারেক্ট স্পেলিং, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড। এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে ইংলিশে আসবে না। ম্যাক্সে সব কোয়েশ্চেন ইংলিশে থাকবে, কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইংলিশে থাকবে, সেটা ম্যাথ হোক জেনারেল নলেজ হোক সব কিছু ইংলিশে থাকবে। লাইক ম্যাথমেটিক্যাল যে ধরনের কোয়েশ্চেন আসবে, ইফ 10 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট আ টাস্ক ইন 6 days, হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর 3 ওয়ার্কার্স টু কমপ্লিট দ্য সেম টাস্ক, লাইক দিস। এই ধরনের কোয়েশ্চেন আসবে আর কি ম্যাথমেটিক্যাল। আইকিউ থাকতে পারে ম্যাথমেটিক্যাল টার্মসের মধ্যে, যেমন হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল, এলসিএম, লিস্ট কমন মাল্টিপল লাইক 15, 20 and 25। সো আনসারগুলো দেওয়া থাকবে, তোমাকে কারেক্ট আনসারটা দিতে হবে। জেনারেল নলেজ থাকতে পারে, হু ইজ নোন অ্যাজ দ্য ন্যাশনাল পয়েন্ট অফ বাংলাদেশ, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। দেন হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে গিয়ে একটু দেখতে হবে যে তাদের ডেস্টিনেশন কয়টা আছে, কোথায় কোথায় ফ্লাই করছে, কোন এয়ারপোর্টের নামগুলো কী কী, এগুলো কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু আসে কোয়েশ্চেনে, যেমন নেপাল এয়ারপোর্টের নাম কি, ব্যাংকক এয়ারপোর্টের নাম কি। সো এগুলো আসবে। বাংলাদেশে কয়টা ডোমেস্টিক এয়ারপোর্ট আছে, এই প্যাটার্নের কোয়েশ্চেন। ম্যাম বিমান বাংলাদেশের সব ম্যাম ইংলিশে থাকে, হ্যাঁ সব ইংলিশে কোয়েশ্চেন হয়। আগে বাংলায় হতো, আগে বাংলায়ও হতো ইংলিশেও হতো, বোথ মিক্স ছিল। এখন দেখা যাচ্ছে যে লাস্ট যেগুলো হয়েছে সব ইংলিশেই এসেছে। টোটাল 75, কখনো 75 হয়েছে, কখনো 100-এও হয়েছে। সো ইট ডিপেন্ড, 75 to 100 তাদের কোয়েশ্চেনের মার্কিংয়ের উপরে ডিপেন্ড করবে। এখন যে কোয়েশ্চেনগুলো হয়, লাস্ট যে এক্সামগুলো হয়েছে সেগুলো সব ইংলিশে হয়েছে কোয়েশ্চেন। আরোরা জেসমিন কি কিছু, আরোরা জেসমিন ম্যাম ইনস্পায়ার রেজাল্টকে দিয়ে দিয়েছে, ধাপে ধাপে রেজাল্ট দেয়। হ্যাঁ ওনারা ধাপে ধাপেই রেজাল্ট দেয়। এখনও রেজাল্ট যতটুকু আমি জানি এখনও রেজাল্ট দেওয়া হয়নি। আমার মনে হয় যে এই উইকে হয়তো বা দিয়ে দিব। ম্যাক্সিমাম ইংলিশেই কোয়েশ্চেন থাকে। লাস্ট যে এক্সামগুলো হয়েছে সবগুলো ইংলিশেই হয়েছে। সো আই হোপ যে ইংলিশেই হবে, সবগুলো ইংলিশেই হয় সাধারণত। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম ISSB যে বইটা আছে সেটা একটু ফলো করলে আমার মনে হয় যে এগুলো কমন পাওয়া যায় বিমান বাংলাদেশের জন্য। কনফিডেন্স কমে যায়, অনেক কনফিডেন্স কারো কি শুধু কনফিডেন্স হচ্ছে পুরোটাই নিজের উপরে। তোমাকে কনফিডেন্ট অলওয়েজ থাকতে হবে, সেটা যে কোনো জায়গায় হোক। না হলে তো কিছু না, তাই না? না হলে তোমাকে কি কেউ মেরে ফেলবে? না, কখনোই না। সো সব জায়গায় তোমার রাইট আছে যাওয়ার, তুমি পরীক্ষা দিবা। সো তোমার কনফিডেন্ট অবশ্যই থাকতে হবে। কনফিডেন্ট না থাকলে তো তুমি আরও 10 জনের চেয়ে পিছিয়ে যাবা। সো সেই ক্ষেত্রে তোমার কনফিডেন্ট রাখতে হবে। এবং না হলে কিছুই না, তোমার সুযোগ আছে সামনে, আরও এয়ারলাইন্স আছে সামনে। সো সেগুলোতে ট্রাই করবা, কনফিডেন্ট তো থাকতেই হবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে যেমন হচ্ছে, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর সিভিল এভিয়েশন রেগুলেশনস। আচ্ছা, আমার কোয়েশ্চেন তোমাদের কাছে এটা, দেখি তোমরা কি আনসার দিতে পারো কিনা। হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর সিভিল এভিয়েশন রেগুলেশন।
WHO, ATA, IATA, ICAO, ICAO, UN। দেখি আনসার দাও তো, কেউ পারো কিনা। আইকিউ কত মার্কে থাকবে? 20 মার্কস। মুন্না, ইয়েস রাইট, আইকাও। আইকাও ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এগুলো থেকে একটা কোয়েশ্চেন থাকবে অবশ্যই, একটা দুটো কোয়েশ্চেন অবশ্যই থাকবে। বুঝা যাচ্ছে মুন্না পড়াশোনা করে। ইনশাআল্লাহ মুন্না ভালো হবে, অবশ্যই দোয়া থাকবে, অবশ্যই দোয়া থাকবে। সো তোমরা তো মানে একটা আইডিয়া পাচ্ছ কি প্যাটার্নে কোয়েশ্চেন হবে, আর বেশি দিন কিন্তু সময় নেই, রোজাও চলে আসছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর আইকিউর মধ্যে, ম্যাথের মধ্যে যে আমি কিছুক্ষণ আগেও বলেছি, আবার বলছি যে 5 + 3 = 28, 6 + 2 = 48, দেন 7 + 4 = what? সো এগুলা হচ্ছে গিয়া তোমার হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। আমরা জেসমিনকে লিখছি, ঘুম থেকে উঠে যে আপনাকে দেখবো এটা একটা স্বপ্নের মতো। আচ্ছা আচ্ছা, সরি জেসমিন, আমি আসলে তোমরা তো জানো আমি জব করি, সো আমার ওদিকেও ব্যস্ত থাকতে হয়, দেখা যায় যে টাইম টেবিল মিলাতে পারি না, এই জন্য আসতে পারি নাই। আর বেসিক্যালি আসলে তোমাদের ওই সময়ে কোনো কিছু যে ইনফরমেশান দেওয়ার মতো তেমন কিছু ছিল না। আমি তো সবসময় অবজার্ভ করছি কখন কী আসছে, আর ম্যাক্সিমাম কিন্তু অনেক কিছু আমার লাইভ ভিডিওতে অনেক কিছু আগেই বলে দেওয়া হয়ে গেছে, নতুন করে বলার কিছু ছিল না, যেহেতু বিমানের এক্সামটা কাছাকাছি সময়, জন্য ভাবো তোমাদের আসতে হবে। এখন কোথাও হারাইনি, আমি ছিলাম, আমি আমার কাজে বিজি ছিলাম। কিছু ম্যাম আপনি কোথায় জব করেন এখন? আমি আছি এখন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, সব এয়ারলাইন্সের যে অথরিটি সেখানে আমি জব করছি। আগের থেকে একটু থ্যাংক ইউ। রমাদান মোবারক সবাইকে। হ্যাঁ, রমাদান চলে আসছে, সো তোমাদের পরীক্ষাটাও, যারা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। অবশ্যই ভালো একটা প্রিপারেশান নিয়ে যাবা। আই হোপ যে সবার ভালো হবে এক্সামগুলো। একটু পড়াশোনা করলেই আমার মনে হয় যে তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। সো তোমার কোশ্চেন প্যাটার্নগুলো তো বুঝে গেছো মনে হয়, আমি যতটুকু বুঝতে পারছি। এই রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, আর না হলে আজকের মতো আমি বিদায় নিব। মনে হচ্ছে আর কোনো কোয়েশ্চেন নেই।
সো ম্যাম সব ইংলিশে আসবে এটা শুনে একটু নার্ভাস। না, নার্ভাসের কিছু নেই। ইংলিশ আসবে বলে ইংলিশ অনেক কঠিন হবে এরকম কিছু না। এটা আসলে এই ধরনের কোয়েশ্চেন তোমার ম্যাথস পেপারের জন্য করা হয়, বুঝছো? সো এটা যে সিলেক্টিভ কিছু যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারাই পারবে এমন কিছু না, এরকম কিছু না। এভিয়েশনের সাধারণত ক্যাবিন ক্রু যারা হচ্ছে তারা ম্যাক্সিমামই দেখা যায় বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করেছে তারাই করছে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো কোয়েশ্চেন করা হয় না যেটা তুমি পারবাই না একদম। সো বি কনফিডেন্ট, এত ভয় পাওয়ার কিছু নেই। সো আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি তাহলে আজকে বিদায় নিব। তোমাদের সবার জন্য দোয়া, বেস্ট অফ লাক অ্যান্ড হচ্ছে রামাদান মুবারক ইনশাআল্লাহ। আর কোনো প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে রেখো, আমি আনসার দেওয়ার ট্রাই করবো। সময় পেলে আমি লাইভে আসবো, কোনো অসুবিধা নেই। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।